পরিবর্তনকালীন পর্যায়ের জন্য একটি অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। ১৩ মার্চ এই সাংবিধানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করেন তিনি। অস্থায়ী সংবিধানে বলা আছে, ইসলামপন্থী শাসনে চলবে সিরিয়া। এই অস্থায়ী সংবিধান পরিবর্তনকালীন পর্যায়ে অর্থাৎ ৫ বছরের জন্য কার্যকর হবে। এর আগে গত জানুয়ারিতেই বাতিল করা হয়েছে আগের সংবিধান। আগেই অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা জানিয়েছিলেন, প্রেসিডেন্ট নির্বাচন দিতে ৪ থেকে ৫ বছর সময় লাগতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে অন্তর্বর্তী সরকারের ৫ বছর পর্যন্ত এই অস্থায়ী সংবিধান কার্যকর থাকবে বলে জানিয়েছে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এর মধ্য দিয়ে ব্যাপক আক্রমণ চালিয়ে বাশার আল আসাদের সরকারকে উৎখাত করার ৩ মাস পর সাংবিধানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করা হলো। এবার স্থায়ী সংবিধানের জন্য আরেকটি কমিটি করা হবে। সাংবিধানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করার সময় আল শারা বলেন, এটি সিরিয়ার জন্য একটি নতুন ইতিহাসের সূচনা করবে বলে প্রত্যাশা করছি। এর মাধ্যমে আমরা নিপীড়নের পরিবর্তে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। জানা যায়, আগের সংবিধানের কিছু বিষয় নতুন অস্থায়ী সংবিধানেও রয়েছে। এর মধ্যে রয়েছে রাষ্ট্রপ্রধানকে মুসলিম হতে হবে এবং আইন শাস্ত্রের প্রধান উৎস হিসেবে ইসলামী আইন প্রতিষ্ঠা করতে হবে। তাছাড়া মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা এবং নারীদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করার বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে এতে। শুধু তাই নয়, অস্থায়ী সংবিধানের অধীনে নির্বাহী ক্ষমতা শুধু প্রেসিডেন্টের হাতে সীমাবদ্ধ থাকবে। অন্যদিকে অস্থায়ী সংবিধানে একটি গণপরিষদের কথা বলা হয়েছে। এটির ১/৩ সদস্য নিযুক্ত করবেন প্রেসিডেন্ট। নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার আগ পর্যন্ত সব আইন প্রণয়নের দায়িত্ব থাকবে এই গণপরিষদের হাতে। গণপরিষদের হাতে রাষ্ট্রপতিকে ক্ষমতাচ্যুত করার ক্ষমতাও থাকবে। তাত্ত্বিকভাবে এটি সম্ভব হলেও বাস্তবে অত্যন্ত কঠিন, কারণ গণপরিষদের সদস্য সরাসরি রাষ্ট্রপতি নিজেই নিযুক্ত করবেন।